দেখো, যে ইংরেজি হাতের লেখা সুন্দর করতে হলে তোমাদেরকে অবশ্যই এবিসিডিটা ঠিক করে লিখতে হবে, ঠিক আছে? এরকম ইংরেজি খাতা নেবে, এখানে বড় হাতের এবিসিডি যেটা, এটা কীভাবে লিখতে হয় না, সবসময় দেখবে ওপরে এই লাল লাইনটা আছে না, এখান থেকে এ সব নিচের এবং ওপরের যে লাইনগুলো আছে এগুলো সমান করে লিখতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। দেখো সব লেটারগুলোই দেখো যে এখান থেকে এই উপরের লাল দাগ থেকে তিন নাম্বার লাইনে শেষ হচ্ছে। এভাবে প্রতিটা কিন্তু এবিসিডি বড় হাতের প্রতিটা লেটারই কিন্তু এভাবে লিখতে হবে। ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। দেখো হাতের লেখাটা খুব সুন্দর লাগছে, তাই তো? যে সব সমান সমান আছে, এভাবে সমান করে লিখলে তোমার লেখাটাও আস্তে আস্তে, যখন তুমি এগুলো সমান করতে পারবে তখন তোমার লেখাটা আস্তে আস্তে সুন্দর হবে। এটা ছিল বড় হাতের এবিসিডি, যেটা ক্যাপিটাল লেটার বলি আমরা। এবার স্মল লেটার কীভাবে লিখব, ছোটো হাতের এবিসিডি কীভাবে লিখব, তারও নিয়ম আছে। যেমন কি ছোটো হাতের এবিসিডি সবসময় মাঝের যে দুটো লাইন আছে এই লাইনের মধ্যে লিখতে হবে। এ বিটা এখান থেকে নামবে, লাল দাগ থেকে নেমে এখান পর্যন্ত 3 নম্বর দাগে এসে শেষ হবে। সি ডি, ডিটাও একই, শুধু উল্টো দিকে করতে হবে। ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বুঝতে পেরেছ যে ছোট হাতের এবিসিডিগুলো যেভাবে লিখেছি ঠিক সেইভাবেই যেটা উপর দিকে আছে সেটা উপর দিকে, এবং যেটা নিচের দিকে লেখার নিয়ম সেটা নিচের দিকে লিখলে তবে তোমার এই ইংরেজি ছোট হাতে যেই স্মল লেটারগুলো এগুলোও সুন্দর হবে। তাহলে ক্যাপিটাল লেটার কীভাবে লিখতে হয়, স্মল লেটার কীভাবে লিখতে হয়, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করবে, তাতে দেখবে তোমার হাতে লেখা দিনের পর দিন সুন্দর হবে।